খুব শীঘ্রই স্বপ্ন পূরণ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের। বেশ কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়াররা যদি ভালো কাজ করেন তবে তাদের কনস্টেবল পদে পদোন্নতি দেওয়া যেতে পারে। এই বিষয়ে স্বরাষ্ট্র বিভাগকে তাদের পুলিশে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশিকা তৈরি করতে বলেছিলেন মমতা ব্যানার্জি। নবান্নে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই প্রস্তাবটা পেশ করা হয়। তিনি জানান, যেসব সিভিক ভলেন্টিয়ার ভালো কাজ করছেন তাদের কনস্টেবল পদে পদোন্নতি দেওয়া যেতে পারে যদি তাদের যোগ্যতা থাকে। স্বরাষ্ট্র দপ্তর এই বিষয়ে গাইডলাইন তৈরি করতে পারে। এবার রাজ্য সরকার সেই কথাই কিন্তু রাখতে চলেছে বলে খবর বেরিয়ে আসছে। দর্শক, খুবই ভালো খবর। সকলের কথা চিন্তা ভাবনা করে উদ্যোগী অবধি হয়েছে নবান্ন। জানা যাচ্ছে বর্তমান সময়ে নাকি রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা অনেকটাই কম। বেশিরভাগ থানায় রয়েছে 15 থেকে 20 জন করে কনস্টেবল। এদিকে সামনেই রয়েছে লোকসভা ভোট, ফলে সব দিক ভাবনা চিন্তা করে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদেরকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তবে এখানে বিভিন্ন রকম ভুয়ো খবরও বেরিয়ে আসছে। অনেকে বলছে হয়তোবা জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে না, জুনিয়র হোমগার্ড পদে নিয়োগ দেওয়া হবে। আবার কেউ কেউ বলছেন কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। তবে নবান্ন থেকে খবর, কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে যদি যদি সিভিক ভলেন্টিয়াররা এই পদের জন্য যোগ্য হয়। সেক্ষেত্রেও একটা খারাপ খবর বেরিয়ে আসছে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। তাহলে কি ডাব্লিউবিপি নিয়োগটাই বন্ধ হয়ে যাবে? সবই কি ওই সিভিক ভলেন্টিয়াররাই পেয়ে যাবে? তাদের জন্য একটা নির্দিষ্ট মাপকাঠি অনুযায়ী যোগ্যতার মাপকাঠি দেওয়া হচ্ছে। সেই যোগ্যতার মাপকাঠি যারা পার করতে পারবে তাদের জন্যই কিন্তু এই সংরক্ষণ তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, এটা সত্যি কথাই, বেকারত্বের যে হার আছে পশ্চিমবঙ্গে সেই অনুযায়ী এই ধরনের সংরক্ষণ সবার জন্য সুখকর নয়। সিভিক ভলেন্টিয়ারদের জন্য যদিও এটা ভালো খবর, কিন্তু চাকরি প্রার্থীদের জন্য কখনোই এই খবর ভালো খবর হতে পারে না। বেশিরভাগ থানায় রয়েছে 15-20 জন করে কনস্টেবল, আর লোকসভা ভোটের জন্য সরকার সিভিক ভলেন্টিয়ারদেরকে এই সুযোগটা দিচ্ছে। তাহলে বেকার ছেলেপুলেরা যারা পড়াশোনা করছে কনস্টেবল পদে চাকরির জন্য, তাদের কি হবে? ইতিমধ্যে নাকি কিছু গাইডলাইন অবধি তৈরি করতে শুরু করে দিয়েছে নবান্ন। জানা যাচ্ছে এখন অনেকেই আছেন যারা শিক্ষিত অথচ মনের মতো চাকরি না পেয়ে এই সিভিক ভলেন্টিয়ারের কাজকে বেছে নিচ্ছেন। তবে অনেকেই হয় বেতন নয়তো ভাতা নিয়ে কিন্তু খুশি নন। ফলে অনেকেই আছেন যারা কনস্টেবল পদে নিয়োগের দাবি তুলছেন। এরকম পরিস্থিতিতে রাজ্য সরকারও উদ্যোগী, কিন্তু আরও অনেকে আছে যারা এটার বিরুদ্ধেও দাবি তুলছেন যে সিভিক ভলেন্টিয়ারদেরকে এইরকম ধরনের সংরক্ষণ দেওয়া যাবে না, ওদেরকে সবথেকে বেশি সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে। এই সংরক্ষণ বন্ধ করতে হবে। প্রথমে 10% সংরক্ষণ দেওয়া হয়েছিল পুলিশের চাকরির ক্ষেত্রে তাদেরকে, তারপরে তাদেরকে 20% সংরক্ষণ দেওয়া হয়েছিল। এখন আবার ডাইরেক্ট জুনিয়র কনস্টেবল পদে চাকরির একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তাহলে বেকার যোগ্য চাকরি প্রার্থীদের কী হবে? সবই যদি সিভিক ভলেন্টিয়ারদের জন্যই সরকার ভাববে, তাহলে বেকারদের জন্য কি কিছু ভাববে না? এখান থেকেই সমস্যাটা তৈরি হচ্ছে। প্রথমেই যে বিষয়টা উঠে আসছে সেটা হলো বয়স। বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারদের বর্তমান বয়স 30 পার হয়ে গেছে। দ্বিতীয়ত যেটা ব্যাপার সেটা হচ্ছে উচ্চতা। সাধারণত কনস্টেবল হওয়ার জন্য যে উচ্চতার প্রয়োজন হয় তা অধিকাংশের কাছেই নেই। এই অবস্থায় দাঁড়িয়ে কিভাবে তাদের নিয়োগ করা যায় সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এছাড়া কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একটা ট্রেনিং জরুরি, সেটাও কিন্তু সিভিকদের ক্ষেত্রে থাকবে না। সেক্ষেত্রে তাহলে কিভাবে নিয়োগ হবে এই নিয়ে উঠছে প্রশ্ন। দর্শক, আপনি মতামত দিন অবশ্যই, কমেন্ট করে জানান স্বাধীন মতামত। আপনি যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে আপনি এটাকে কি ভালো চোখে দেখছেন? আর আপনি যদি সিভিক ভলেন্টিয়ার না হয়ে থাকেন তাহলে আপনার কি রায় আছে? অবশ্যই কমেন্ট করবেন। আপনার মনের মতো কমেন্ট স্মার্ট দুনিয়ার পর্দায়।